শুভ সকাল বন্ধুরা, নিরুচিত ডেইলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। সকালবেলা সমস্ত কাজকর্ম করে একদম স্নান সেরে আমি চলে এসেছি তোমাদের কাছে, একটু বক করছি, করে তারপরে যাব ঠাকুরকে সেবা দিতে। কারণ পুজোটা করতে একটুখানি আমার সময় লাগে, আর আজকে একটু টাইম আছে বলে ওই জন্য বন্ধুরা আমি তোমাদের সঙ্গে একটু বক করছি। আর আমার এই যে দেখো টিকটিকির লেজের মতো একটুখানি চুল, ওই চুলটা আমার ক্লিপ না আটকালে না বারবার খুলে যায়, কিন্তু ক্লিপটা কোথায় রেখেছি ক্লিপটাকে আর খুঁজে পাচ্ছি না। এই যে সিঁদুর পরে নিলাম, সিঁদুর পরে নিয়ে এবার যাব ঠাকুরের কাছে। ঠিক সিঁদুর পরে নিয়ে ঠাকুর প্রণাম করে আমি এই যে ফোনটা চার্জে দেবো বলে বন্ধুরা ফোনটাকে ওই ঘরে নিয়ে আসলাম, কারণ আমার ফোনে সেরকম চার্জ নেই। একজনকে নাইট দিয়েছিলাম, ওই জন্য বন্ধুরা চার্জটা অনেকটা শেষ হয়ে গেছে বলে ওই জন্য চার্জে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার এই যে চলে এসেছি আমি গোপুর সেবা দিতে। গোপুকে আজকে স্নান করাবো না, কারণ আমি তো রোজ স্নান করাই না, তোমাদের আগেই বলে দিয়েছি যে আমি রোজ স্নান করাতে পারি না। এই টুলের উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ মানে পুজো করা অসম্ভব ব্যাপার, কিন্তু কিছু করার নেই, আমার ওরকমভাবেই আমাকে করতে হবে। আমার এই ছাড়া আমার কোনো গতি নেই, এই আর কি। এই যে দেখো মোটামুটি এদিকে আমার হয়ে গেছে, গোপুকে সেবাও দিয়ে দিয়েছি। আমি এই যে গীতায় যেরকম তুলসী পাতা দিই, তুলসী পাতা দিয়ে প্রণাম করে নিলাম। প্রণাম করে নিয়ে সব জায়গা ঠাকুরের ঘর, আমার ঘর টর সব জায়গা ধূপকাঠি দেখিয়ে নিয়ে এখন গেছি সূর্য প্রণাম করতে। সূর্য প্রণাম করে নিয়ে আমি চলে আসবো। চলে এসে তারপরে আমার আরও কাজ আছে বন্ধুরা। এই যে দেখো আমার ঠাকুরের তোমাদের দেখিয়ে দিলাম, ঠাকুর কাজে বোঁদে দিয়েছি আমি। আজকে সেরকম ফুল নেই, কারণ আমার যে ফুল কিনি সেই ফুলদা আসেনি। আর আমার কাকি শাশুড়ি আমাকে যেই ফুলটুকু দিয়ে গেছে ওই ফুলটুকু দিয়েই আমি পুজো করলাম। করে দেখো বন্ধুরা চা করে নিয়ে একবারে চলে এসে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন চা খাবো। আর আমার এই যে যা এসছে ছোট যা, তোমাদের দাদা যেহেতু ওর মাছ এনে দেয়, আমাদের যখনই বাজারে যায় ও বলে দাদা আমার মাছ এনে দেবে, এনে দেয়, সেই টাকা দিতে। পুরা চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে, এখন বাজে 9টা 10। আমার এখনও এডিট করা হয়নি, জানি না কতক্ষণ হবে। এডিট করব, এডিট করে তারপরে আবার ভিডিও ছাড়ার একটা ব্যাপার আছে। তাই চলো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি। আমি বলি না আগে ভিডিওটা এডিট করি, কারণ এডিট করা হয়নি ভিডিওটা, কালকে করা হয়নি। আজকে ভিডিওটা এডিট করব, এডিট করে তারপরে আবার আপলোড করে বসাবো, আবার পোস্ট করতে হবে, অনেক ঝামেলা আছে। চলো তাহলে বন্ধুরা, আর কি রান্না করব তোমাদের দাদা আজকে শুভ বিশ্বকর্মা পুজো বন্ধুরা। আর রান্না রান্না পুজো তোমাদের দাদা এক জায়গায় মনে হয় নিমন্ত্রণ ছিল, যাবে না সেইখানে। তা আমরা আজকে ডিম রান্না করবো। বাজারে তো মাছ টাছ আজকে কিছু বসবে বলে মনে হয় না, কারণ যেহেতু আজকে রান্না পুজো আজকে পান না সবাই, তো মানে সবাই বলতে কি বন্ধুরা সবার বাড়িতে কি হয় সেটা কোনো কথা নয়, কিন্তু এইখানে সেরকম মাছ পাওয়া যাবে না। কালকেই মাছ নিয়ে এসছে বন্ধুরা, ইলিশ মাছের দাম প্রচুর। ইলিশ মাছে তো হাত দিয়ে দিতে পারে না, ঘরে নিয়ে এসছে কালকে কাতলা কাটা, জ্যান্ত কাতলা কাটা নিয়েছে, মাছটা খুব টেস্টি ছিল। তা আজকে ডিম রান্না করবো, তা আজকে ডিম রান্নাটা তোমাদের শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, আমি আগে ভিডিও এডিটটা করে নিই তারপরে আমি তোমাদের কাছে পরে আসবো, আর আমি যে রান্নাটা করব তোমাদের শেয়ার করব। বলেছিলাম যে ডিমের কারি করব, গোটা গোটা ডিমের কারি করব, কিন্তু করব না ডিমের কারি, ডিমের অমলেটের কারি করব। তাহলে চলো, এর আগে দেখিয়েছিলাম তোমাদের ডিমের কারি মনে হয় যতটা সম্ভব। যাই হোক, আজকে করব ডিমের অমলেটের কারি। তো চলো কীরকমভাবে আমি বানাই তোমাদের দেখার দিই। সবাই তো জানো তোমরা, তাও আমি দেখাই, আমি আমার মতো করে করি। এই যে দেখো বন্ধুরা চলে এসেছে, পেঁয়াজ কুচুনো নিয়েছি, আর হচ্ছে ওর মধ্যে লঙ্কা কুচিয়ে নিয়েছি। ওর মধ্যে মশলা দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি ওর মধ্যে আর লবণ দেবো। লবণটা দিয়ে দেখো বন্ধুরা এই যে 3টে আমি ডিম দিচ্ছি, এটা তিনটে ডিম দেবো, দিয়ে আমি এটাকে অমলেট করে নেবো। ওই যে অমলেট দেখো বন্ধুরা সবাই তো জানো কীভাবে অমলেট করতে হয়, ওই জন্য আর তোমাদের সেরমভাবে আর দেখালাম না। যে অমলেট আমার হয়ে গেছে একটা আগে, আর এই যে একটা দেখেছো বন্ধুরা, 2টো অমলেট বানালাম, একটা পোচ বানালাম। পোচটার মধ্যে একটু পেঁয়াজ দিলাম, একটুখানি হচ্ছে লবণ দিলাম, দিয়ে আমি এটা হচ্ছে টিফিন করবো। আর এটা হলো আমাদের ডলকুমারির ভুজিয়া, ওর মা বললো একটু পেঁয়াজ দিয়ে ভুজিয়া করে রাখো, ও ওইটা দিয়ে ভাত খাবে।
তো এদিকে দেখো ভুজিয়া করে তুলে নিলাম, নিয়ে এদিকে দেখো তেল দিলাম, তেলের মধ্যে দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন দিলাম, রসুনটা দিয়ে তারপরে পেঁয়াজ দিলাম, তারপরে আদা দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করলাম, করে নিয়ে ঝপাং করে দিয়ে দিলাম মশলার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লবণ আর অল্প সামান্য মিষ্টি দিয়ে দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে এক এক করে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এবার একটুখানি মানে ফুটে আসবে, আর ডিমটা দেখবে এত নরম হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। তো আমার হয়ে গেছে দেখো বন্ধুরা, আমি নামিয়েও নিয়েছি ডিমের অমলেটটা। তা এদিকে চলো বন্ধুরা, এই যে গ্যাস ট্যাস পুরো নোংরা হয়ে আছে, আমাকে এখন পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপরে আমি তোমাদের কাছে রান্না করে রেখে দিয়ে বন্ধুরা এত জোরে খিদে পেয়েছে, আমি চলে এসেছি সকালবেলা টিফিন নিয়ে। দেখো ভাত নিয়েছি, ডিমের পোচ নিয়েছি, আর হচ্ছে তরকারি নিয়েছি। নিয়ে বন্ধুরা দেখো আমি এখন টিফিনটা করে নেবো। টিফিনটা করে নিয়ে তারপরে বন্ধুরা কাজ আছে, সেই কাজগুলো টুকটাক করে নিতে হবে, করে নিয়ে আমার তারপরে নিশ্চিন্তা। তা বন্ধুরা সন্ধ্যাবেলা দেখো টিফিন নিয়ে চলে এসেছি, ছোলা পেঁয়াজ কুচোনো আর মুড়ি নিয়ে এসেছি আর চা নিয়ে এসেছি। আর ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।